ইবাদত কি মানবতার পরিপন্থী? ইসলাম কি মানবতার পরিপন্থী? আমাদের আজকের টপিক ইবাদত ও মানবতার সম্পর্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় একটা প্যারাডক্সের মধ্যে পড়ে যাই। অনেকে দাবি করেন যে যারা নামাজ পড়েন তাদেরকেই দেখা যায় যে তারাই বেশি ঘুষ খাচ্ছেন অথবা প্রতারণা করছেন। এরকম একটা অভিযোগ মাঝে মাঝে দেখা যায় যে এত নামাজ পড়ে কী লাভ হবে, আলটিমেটলি সে তো ঘুষি খাচ্ছে, প্রতারণাই করছে এবং আরও অনেক খারাপ কাজ করছে। এই দাবিতে দুটো সমস্যা রয়েছে। প্রথমত, আসলে কি এটা সত্য? আমি বলছি না যে একদম কখনোই এটা হয় না, তা নয়। হয়তো কেউ কাউকে এরকমটা করে দেখেছেন যে তিনি টুপি পরা দাড়িওয়ালা মানুষ নামাজ পড়েন কিন্তু আবার ঘুষ খাচ্ছেন, প্রতারণা করছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন। সো সেখান থেকে তার এই ধারণা জন্মেছে এবং সেটাকে অনেকটা তিনি ব্ল্যাঙ্কেট জেনারেলাইজেশনে নিয়ে গেছেন। তিনি বলছেন যে সব নামাজ পড়া মানুষরাই এরকম করে থাকে। আমরা এরকম কোনো পরিসংখ্যান পাইনি, আমরা জানিও না পরিসংখ্যান করলে অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে। কিন্তু যদি ধরেও নেই যে নামাজ পড়া মানুষেরা অনেকেই এরকম করছে, সেক্ষেত্রে আমরা আরেকটি প্রশ্ন করতে পারি, যদি সত্যিকার অর্থেই নামাজ পড়া ব্যক্তিদের মাঝে এই ধরনের সমস্যা দেখা যায়, তাহলে সেই দোষটা কি নামাজের উপর পড়বে নাকি সেই ব্যক্তির উপর পড়বে? সেই ব্যক্তি কিভাবে নামাজ পড়ছেন সেই প্রশ্নটা সেক্ষেত্রে করা উচিত। তিনি কি আসলে নামাজের মর্ম ঠিকমতো ধরতে পেরেছেন? নামাজে কি বলছেন সেটা কি তিনি বুঝতে পেরেছেন? যদি তিনি নামাজের মর্ম বুঝে থাকেন, নামাজে যে কথাগুলো তিনি বলছেন সেটা তিনি উপলব্ধি করে থাকেন, তাহলে তার তো এ ধরনের আচরণ করার কথা নয়। সুতরাং দোষটা আসলে নামাজের ক্ষেত্রে যাওয়া উচিত নয়, ইমানের ক্ষেত্রে যাওয়া উচিত নয়, বরং সেই ব্যক্তির বিরুদ্ধে যাওয়া উচিত যিনি কিনা যা করছেন সেটার মর্মকে বুঝতে ভুল করছেন। সূরা আয-যারিয়াতে মুমিনদের একটি বৈশিষ্ট্য নিয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ মুমিনদের টাকা পয়সায়, মাল সম্পদে দরিদ্র ও অভাবী মানুষদের হক রয়েছে। এটা হচ্ছে মুমিনদের আচরণ। সে যে শুধুমাত্র দান করে তাই নয়, বরং সেই দান করার সময় সে নিজেকে খুব বড় কিছু মনে করে না। তার মানসিকতা হচ্ছে এই যে তার টাকা পয়সায় অভাবী ও দরিদ্র মানুষের হক রয়েছে। এই যদি হয় একজন মুমিন ব্যক্তির প্রকৃত মানসিকতা, তাহলে নামাজ পড়ে রোজা রেখে এবং যদি সে সত্যি জেনে থাকে যে তার টাকা পয়সায় অভাবী মানুষের হক রয়েছে, তখন সে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে, কিভাবে সে মানুষের টাকা আত্মসাৎ করে, সেটা তার করতে পারার কথা নয়। এটা তখনই হওয়ার কথা যখন কিনা সে কেবল আচার অনুষ্ঠান হিসেবে নামাজ পড়ে থাকে, নামাজের মর্ম না বুঝে। ইসলাম কখনোই মানবতার পরিপন্থী নয়, বরং ইসলামের মূল যে শিক্ষা সে সবসময় মানবতাকে তুলে ধরার জন্যই। ইবাদতের কনসেপ্টের মধ্যে এটি রয়েছে যে আপনার কাজে কর্মে, আপনার আচার আচরণে মানবতা বোধ থাকবে, যেমনটি আমরা একটু আগের আয়াতটিতে দেখলাম। ইদানিংকার সময়ে ইসলামের বিরুদ্ধে দুটি মূল অভিযোগ দেখা যায়। একটি অভিযোগ হচ্ছে যে ইসলামের শিক্ষার মাঝে কেমন যেন একটা নারীর প্রতি অনীহা, অনেকটা নির্যাতনের একটা চিত্র রয়েছে। এটা একটা অভিযোগ। দ্বিতীয় আরেকটি অভিযোগ আপনাদের সবার জানা, বিশেষ করে এখনকার সময় তো অবশ্যই সবার জানা, সেটা হচ্ছে এই যে ইসলাম সন্ত্রাসবাদকে লালন করছে। এই কথাগুলো কতটুকু সত্য? এরকম আরো বিভিন্ন রকম আলোচনা রয়েছে, আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে এত দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। কিন্তু আমি এই সংক্ষিপ্ত আলোচনায় এটা বোঝাতে চাই যে ইসলামের মূল শিক্ষা কখনোই নারীর প্রতি অসম্মান করার নয়, এবং ইসলামের মূল শিক্ষা কখনোই সন্ত্রাসবাদকে লালন করে না, সন্ত্রাসের শিক্ষা দেয় না। প্রথমে নারীর প্রসঙ্গে আসি। অবশ্যই এতে কোনো সন্দেহ নেই যে এই আলোচনাটা দীর্ঘ। ইসলাম নারীর ব্যাপারে কি বলছে সেই আলোচনাটা অন্য পরিসরে আরো বড়ভাবে হতে পারে, কিন্তু আপাতত আমি শুধু দুটো প্রিন্সিপাল আপনাদের সামনে দেখাতে চাই। নারীকে নির্যাতনের যে অভিযোগ আসে সেটা সাধারণত নারীর সাথে পুরুষের দুটো সম্পর্কের উপর বেস করে আসে। আরো অন্যান্য সম্পর্ক আসে, কিন্তু এই দুটো সম্পর্কে আমরা বেশি দেখি যে এই অভিযোগটা আসতে। একটি হচ্ছে স্ত্রীর প্রতি এবং দ্বিতীয়টি হচ্ছে কন্যার প্রতি। স্ত্রীর ব্যাপারে দেখা যায় যে আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা জানেন, যে বহু স্বামী তাদের স্ত্রীকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করেন, এই অভিযোগ আসে। এটা অমুসলিম সমাজে যেমন সত্য, মুসলিম সমাজেও এটা অসত্য নয়, আমরা সত্যকে অস্বীকার করছি না।
দ্বিতীয়টি হচ্ছে কন্যা। অনেক সময় এই দাবি করা হয় যে কন্যা সন্তানকে আমাদের দেশেও এবং আরও বেশ কিছু সমাজে খুব একটা ভালো চোখে দেখা হয় না। কন্যা সন্তান হওয়াটাকে সবসময় নিচু চোখে দেখা হয়। সবসময় বাবা মারা চান যে তার পুত্র সন্তান হোক। ইসলাম এর ব্যাপারে কি বলছে? প্রথমত আসুন স্ত্রীর ব্যাপারে। এই ব্যাপারে প্রচুর কোরআন হাদিসে আয়াত রয়েছে। আমি শুধুমাত্র একটি হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইমাম আহমদ বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা তাদের স্ত্রীদের সাথে শ্রেষ্ঠ। এই একটি হাদিসে, এবং এটা ইসলামের মূল প্রিন্সিপাল, আপনি বুঝতে পারছেন আল্লাহ সাল্লাম ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন যে তোমাদের মাঝে শ্রেষ্ঠ হলো তারাই, সেরা হলো তারাই যারা তাদের স্ত্রীর সাথে শ্রেষ্ঠ, স্ত্রীর সাথে সবচেয়ে ভালো আচরণ করে, তারাই তোমাদের ভাই শ্রেষ্ঠ। সো এই মৌলিক প্রিন্সিপাল থেকে আমরা বুঝতে পারছি যে ইসলাম মোটেই এই পার্টিকুলার সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে নারীকে নিচু করে দেখে। কন্যার প্রসঙ্গে আসুন, এবং এখানে খুবই অসাধারণ কিছু হাদিস রয়েছে যা আমরা এখানে উল্লেখ করতে পারি। বিশেষ করে সেই সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী নিয়ে এসেছিলেন, আপনারা অনেকেই জানেন যে সেই সময় এমনও হতো যে জীবন্ত কন্যাকে কবর দিয়ে দেওয়া হচ্ছে জীবন্ত অবস্থায়। এবং এই প্র্যাকটিস যে এখনও নেই তা নয়, বেশ কিছু সমাজ এখনও রয়েছে, আপনারা গুগল করলেই পাবেন যে এখনও বহু এরকম প্রিমিটিভ সমাজ রয়ে গেছে, পিছিয়ে পড়া সমাজ রয়ে গেছে, যেখানে কন্যা সন্তানকে মেরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে কি বলছেন? আপনারা যদি এই হাদিসগুলো আগে না শুনে থাকেন তাহলে আপনারা অবাক হবেন। প্রথম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আলা জারাতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআ। এর অর্থ হচ্ছে